আল্লাহ তাআলা পাহাড়কে এত শক্তিশালী করে বানাইলেন, এই পাহাড়টা ধূলিকণা নাই উঠতে থাকবে। আল্লাহ তাআলা জমিন বানাইলেন, জমিন বানানোর পর জমিনটা নড়াচড়া করে, এই জমিনটা স্থির থাকে না। আল্লাহ তাআলা জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা এই জমিনের উপর পাহাড় স্থাপন করলেন। যেমনি ভাবে একটা কাঠের সাথে আর একটা কাঠ জয়েন করতে হলে প্যারাকের প্রয়োজন হয়, তার কাটার প্রয়োজন হয়। রব্বুল আলামিন এই জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য প্যারাক স্বরূপ, তার কাটা স্বরূপ পাহাড় বানা জমিনের উপর স্থাপন করলেন। যখন পাহাড়কে জমিনের উপর স্থাপন করলেন, পাহাড়ে নড়াচড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। পাহাড়কে এত শক্তিশালী করে আল্লাহ তাআলা বানাইলেন, এই পাহাড়টা ধূলিকণা ন্যায় উঠতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তারপরে তোমাদের অবস্থা কেমন হবে? ওয়া কুনতুম আসওয়াজান সালাসা, তখন তোমাদের এমন অবস্থা হয়ে যাবে, তোমরা সবাই 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। 3 দলে বিভক্ত হওয়ার পর রব্বুল আলামিন বলেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যাদের আমলনামা ডান হাতে হবে তারা হবে সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর যারা মৃত্যুর সময় বাম হাতে আমলনামা হয়ে যাবে, পিছন দিক থেকে আমলনামা হয়ে যাবে, তারা হবে পরাকুপাইল্লা পরাকুপাইল্লা। এরপর আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার থাকবে কারা? যাদের মৃত্যুর সময় ডান হাতে আমলনামা হয়ে যাবে। 2 নাম্বার থাকবে যারা মৃত্যুর সময় বাম হাতে আমলনামা হয়ে যাবে, তারা হবে দুর্ভাগ্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, 3 নাম্বার দল থাকবে যারা এই দুনিয়াতে ঈমানের দিকে অন্য মানুষের চাইতে আগাইয়া ছিল, এরা আবার হাসরের ময়দানে ঈমানের দিকে আগায়া থাকবে। সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। তাহলে মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। 1 নাম্বার থাকবে মৃত্যুর সময় যাদের ডান হাতে আমলনামা হয়ে যাবে, তারা জান্নাত পাবে। 2 নাম্বার মৃত্যুর সময় যাদের বাম হাতে বা পিছন দিকে আমলনামা হবে, তারা জাহান্নামী হয়ে যাবে। 3 নাম্বার একদল থাকবে দুনিয়াতে মুমিন, এরা মুমিনের চাইতে আরো অগ্রবর্তী হয়ে থাকবে, হাসরে ময়দানে জান্নাতীর চাইতে আরো অগ্রবর্তী হয়ে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, উলাইকাল মুকাররাবুন, আর তারাই তো আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করবে। যারা ইমানদার হয়ে যাবে, মৃত্যুর সময় ডান হাতে আমলনামা হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করবেন। কেমন নৈকট্যগুলো আল্লাহ তাআলার কাছে লাভ করবেন? পরের আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের জান্নাতের মাঝে নিয়ামতে ভরপুর করে দিবে। জান্নাতের মাঝে এমন কোন নিয়ামত নাই রব্বুল আলামিন তাদেরকে দান করবেন না। কোন কোন নিয়ামত রব্বুল আলামিন দান করবেন? পরের আয়াত থেকেই তো আল্লাহ তাআলা বলে দিলেন, উসুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহু আকবার। বেশি সংখ্যক লোক যারা এই পৃথিবীতে আগে এসেছিল তাদের মাঝখান থেকে বেশি জান্নাতি হয়ে যাবে, আর এই পৃথিবীতে যারা পরে এসেছিল তাদের মাঝখান থেকে কম সংখ্যক জান্নাতি যাবে। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলো হলো আলা সুরুরিম মাউদুনা, আল্লাহ তাআলা তাদেরকে বসার জন্য, তাদেরকে শোয়ার জন্য স্বর্ণখচিত খাট দান করবে। এই দুনিয়াতে আমরা এক বড়ি স্বর্ণের জন্য অক্লান্ত পরিশ্রম করে এক বড়ি স্বর্ণ কেউ জমাইতে পারি, কেউ জমাইতে পারি না। আফসোস 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 করে দুনিয়া থেকে আমরা মৃত্যুর সংবাদ পেয়ে যাই, দুনিয়া থেকে মৃত্যুবরণ করি। আল্লাহ তাআলা বলেন যারা এই দুনিয়াতে মুমিন হয়ে মৃত্যুবরণ করবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। তারা এক বড়ি স্বর্ণ পাবে না, দুই বড়ি স্বর্ণ পাবে না। আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণখচিত খাট এবং তাদের চেয়ারে বসতে দিবে, স্বর্ণ চেয়ার দিবে, স্বর্ণের খাট দিবে ব্যবহার করার জন্য জান্নাতি মানুষের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন এখানেতে শেষ নয়, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মাঝে জান্নাতি বান্দা বান্দিগুলো একজন আরেকজনের দিকে চেয়ে বসবে, এভাবে হেলান দেয়া বসবে জান্নাতের মাঝে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এরা হেলান দেয়া একজন আরেকজনের মুখের দিকে তাকায় বসবে। যেমনি ভাবে বিআই বাড়িতে যাবার পর বিআইকে বসতে দেয়, বিআই মুখের দিকে বিআই তাকাইয়া দুনিয়ার সব কথাগুলো বলতে থাকে। বিআইয়ের মুখের দিকে তাকাইয়া হাসতে থাকে, বিআইও হাসতে থাকে, তারা আনন্দের কথাগুলো বলতে থাকে। রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে তোমার বিআইকে দেখে তুমি আনন্দ পাও, আর জান্নাতের মাঝে জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতি মানুষদেরকে দেখে আরো বেশি আনন্দ পাবে। স্বর্ণখচিত চেয়ারে তোমরা হেলান দিয়ে বসে মুখোমুখি হয়ে কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলে এখানেই শুধু শেষ নয়, এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করবেন, তাদের চতুর্দিকে কিশোর আর কিশোরীরা ঘুরতে থাকবে। কেমনে? এই দুনিয়াতে বিয়ে আসার পর বিয়েকে যখন আপনি মেহমানদারি করবেন, মেহমানদারি করার জন্য একজন খাবার নিয়ে আসে, আর একজন খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আর একজন বিয়েকে খাবার রেডি করে দেয়। এভাবে জান্নাতের মাঝে রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কিশোরের ব্যবস্থা করবে। তারা সব সময় তাদের চতুর্দিকে ঘুরতে থাকবে। কেন? জান্নাতীদের যখন যা লাগবে তখন তাদের দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা করেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন বিআকুওয়াবি ওয়া আবারিক ওয়া কাআসিম মিন মাঈন। এরপরে জান্নাতীদের জন্য পান পাত্র নিয়ে আসা হবে, এই জান্নাতীদের জন্য দামি দামি খাবার নিয়ে আসা হবে, আর বলবে খাও তোমরা, খাও তোমরা, খাও। এই দুনিয়াতে আপনি বেশি খাবার খাইলে, ঈদের মাঝে দামি দামার খাবার খেয়েছেন, অনেকের পেট নষ্ট হয়ে গেছে, অনেকের গ্যাস্ট্রিকের ট্যাবলেট না খাইলে চলে না। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মাঝে যতগুলো খাবার দেওয়া হবে এই খাবারগুলো খাইবা, খাবারগুলো খাওয়ার পর তোমাদের পেট নষ্ট হবে না, গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হবে না, এরপরে তোমাদের মাথা ব্যথা হবে না, তোমাদের কোনো সময় ক্লান্ত লাগবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইনজিফুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মাঝে যত খাবার খাইবা এই খাবারগুলো খাবার পর তোমাদের মাথা ব্যথা হবে না, এই খাবারগুলো খাবার পর তোমাদের হায়াত কমবে না। আল্লাহু আকবার। জান্নাতি বান্দা বান্দীদের জন্য রব্বুল আলামিন আরো সংবাদ জানাইলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতের মাঝে রব্বুল আলামিন এত ফল এত ফুল দিবেন, এই ফল ফুল খেয়ে কখনো শেষ করতে পারবে না। এই দুনিয়াতে আপনি দামি দামি খাবার যখন খাইতে চান,
এক সময় ছোট মাছ খাইলেন, ছোট মাছ খেয়ে আর ভাল লাগে না, বড় মাছ খাইলেন, বড় মাছ আর ভাল লাগে না, মুরগির গোশত খাইলেন, মুরগির গোশত খেয়ে ভাল লাগে না, ডাউল খাইলেন, ডাউল খেয়ে ভাল লাগে না, ভর্তা খাইলেন, ভর্তা খেয়ে ভাল লাগে না, গরুর গোশত খাইলেন। ঈদের মাঝে গরুর গোশত 2 দিন 3 দিন খেয়ে আর ভাল লাগে না। এখন বিবিকে বলেন, আমাকে আর গরুর গোশত দিও না, আমাকে একটু শাক ভর্তা দাও। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে তোমরা যে খাবারগুলো খাও, এক একটা খাবারের মাঝে এক এক ধরনের স্বাদ আমি আল্লাহ তাআলা দান করেছি। এক একটা খাবার খাইলে এক এক ধরনের তৃপ্তি তোমরা লাভ করো। এক সময় গরুর গোশত ভালো লাগতেছে, আর এক সময় ভালো লাগতেছে না। এই দুনিয়ার দামি দামি খাবারগুলো তোমরা খাও, এর চাইতে হাজার হাজার বেশি দামি দামি খাবার জান্নাতের মাঝে পাবে। এই দুনিয়ার খাবারগুলো জান্নাতের মাঝে পাওয়া যাবে। শুধু তাই নয়, জান্নাতের মাঝে রব্বুল আলামিন আরো নতুন নতুন আইটেমের খাবারগুলো দিবে। এই জান্নাতের মাঝে খাবারগুলো তোমরা খাইবা। এই খাবারগুলো খাওয়ার পর তোমাদের কখনো বাথরুমের চাপ দিবি না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে খাবারগুলো খাবার পর বাথরুমের চাপ দেয়, গ্যাস্ট্রিকের চাপ দেয়, মাথা ব্যথা করে, ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। জান্নাতের মাঝে যত খাবার তুমি খাইবা, খাবার খাবার পর মাথা ব্যথা করবে না, পেট ব্যথা করবে না, ক্লান্ত অনুভব হবে না, বাথরুমের চাপ দিবি না, ঢেকুর আসবে, মাঝে মাঝে ঢেকুর আসবে, তোমার পেটটা খালি হয়ে যাবে। জান্নাতের মাঝে যখন যা চাইবে তখন তাই পাবে। এরপরে রব্বুল আলামিন বলেন, এখানে তো শেষ নয়, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাউন। আল্লাহু আকবার। এরপরে জান্নাতের মাঝে পাখিগুলো উঠতে থাকবে। পাখিগুলো যখন উঠতে থাকবে, সুন্দর আকৃতির প্রকৃতির পাখিগুলো দেখে আমাদের মন চাইবে এত সুন্দর পাখি, টিয়া পাখির মতো পাখি, ময়না পাখির মতো পাখি, এদের চেয়ে সুন্দর আকৃতি প্রকৃতির পাখিগুলো দেখে ভাল লাগবে। তখন মন চাবে এই পাখির গোশতগুলো খেতে পারতাম, তাহলে আমার তৃপ্তি লাভ করতাম। এই কথা বলতে দেরি হয়ে যাবে। এই পাখিটা আপনার সামনে আসতে দেরি হবে না, পাখির সামনে আসবে, পাখিটা জবাই হয়ে যাবে, পাখিটা ভুনাও গোশত হয়ে যাবে। এরপরে পাখির গোশত খাইতে সুস্বাদু লাগবে। পাখির গোশত যখন খাবেন, আবার পাখিটা আগের মতো উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে রব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত রেখেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, এখানে তো শেষ নয়, আল্লাহু আকবার। শুধু জান্নাতের মাঝে তোমাদের জন্য খাবার দিবে না, জান্নাতের মাঝে খাবার দেওয়ার পরে তোমাদের আনন্দ করার জন্য ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট তোমাদেরকে হুর দান করবে। এক একটা হুরের চেহারা কত সুন্দর। এই দুনিয়ার যত সুন্দর রমণী দেখেন, এই দুনিয়ার রমণীর চাইতে জান্নাতের হুরগুলো আরো সুন্দর থাকবে। এক একজন মানুষকে 70টা হুর দিবে না, তা নয়, অসংখ্য হুর দান করা হবে। আমলের পরিবর্তে রব্বুল আলামিন 1000 কোটি হুর দিতে পারে। দুনিয়ার একটা রমণীর দিকে তাকাইলে যদি সুন্দর হয়, চোখটা ওখান থেকে ফিরাইতে সময় লাগে। একবার চোখ ফিরাইলে আবার তাকাইতে মন চায়। নবীজির কাছে একজন ছোট্ট সাহাবী আসা যা করত। সাহাবীর নাম ছিল সালাবা। এই সালাবাকে নবী যা কিছু বলতো, সালাবা তাই শুনতো। নবীজি একদিন বলেন, সালাবা যাও, বাজারে যাও। নবীজি সালাবাকে যখন বাজারে পাঠায় দিলেন, সালাবা বাজারে গেলেন। বাজার থেকে আসার পথে একজন রমণীর দিকে সে তাকাইলেন। রমণী গোসল করতেছে, তার দিকে তাকাইয়া চক্ষুটা উল্টাইতে পারে না। রমণীকে দেখে ভালো লেগেছে। সালাবা কিছুক্ষণ তাকায় দেখলেন, কিছুক্ষণ তাকায় দেখে আবার চোখটা যখন ফিরে নিয়ে আসলেন, এরপরে চিন্তা করলেন, আমাকে নবীজি পাঠাইছে বাজারে, আমি বাজার থেকে যাবার পথে রমণীর দিকে তাকাইলাম, আমি তো বড় গুনাহ
গুনাহ করেছি, বড় অন্যায় করেছি, বড় পাপী হয়ে গেছি, আমার দুটো চোখ তো নাপাক হয়ে গেছে। এই মুহূর্তে আমি যদি নবীজির দরবারে যাই, তাহলে নবীজির কাছে যদি ওহী এসে বলে দেয় নবী আপনার দরবারে সালামা থাকে, এই সালামাকে বিদায় করে দেন, বিদায় করে দেন, বিদায় করে দেন। কেন? সালাবা একজন রমণীর দিকে তাকায় ছিল, এই সালাবার দুটো চোখ নাপাক হয়ে গেছে। নবীজি যদি নবীজির দরবার থেকে আমাকে তাড়িয়ে দেয়, তাহলে আমি লজ্জিত হয়ে যাব, নবীজির কাছে লজ্জা পাবো। আমি কি করে নবীজির দরবারে যাই? এখান থেকে আমি যদি বাড়িতে যাই, তাহলে নবী আমাকে বাড়িতে লোক পাঠায়া ধরবে, ধরে আমাকে নবীজির দরবারে নিয়ে যাবে। এবার সালাবা চিন্তা করলেন, আমি তো বড় আসামি, এখন আমি কি করি? এবার সালাবা চিন্তা করলেন, আমি নবীজির কাছেও যাব না, বাড়িতেও যাব না, এই মুহূর্তে আমি পাহাড়ের উপর উঠবো। পাহাড়ের উপর উঠলেন, পাহাড়ের উপর উঠার পর ওখানে বসে বসে অজরে কান্না করতেছে, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি সালাবা নবীজির দরবার থাকি, নবী আমাকে অত্যন্ত ভালোবাসে, আজকে আমি রমণীর দিকে তাকাইয়া এমন অন্যায় করেছি, এই মুহূর্তে আমার দুটো চোখ নাপাক হয়ে গেছে, আমার অন্তরটা নাপাক হয়ে গেছে, এই অবস্থা আমি নবীজির দরবারে যাইতে পারি না। এবার সালাবা অঝরে কান্না করতেছে। ওই দিনটা পেরিয়ে গেল, সালাবা যখন নবীজির দরবারে যায় নাই, এবার নবীজি অন্যান্য সাহাবীদেরকে ডেকে বলতেছেন, এই সালাবা তো আবার দরবারে আসা যাওয়া করে, সালাবা আজকে তো আসে নাই। এবার সাহাবীরা সালাবাকে তালাশ করার জন্য বের হয়ে গেল। এবার তারা তালাশ করে করে সালাবাকে পায় না। এইভাবে একদিন না, দুদিন নয়, 20 থেকে 21 দিন সময় যখন পেরিয়ে গেল, 21 দিন পর নবীজি একদিন হযরত উমর এবং সালমান ফারসিকে বলেন, তোমরা দুইজন যাও, যেখানে পাও সালাবাকে তালাশ করে নিয়ে আসো। এরা দুইজন সাহাবী তালাশ করতে করতে এক পর্যায়ে পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর উঠার পর দেখতেছে পাহাড়ের উপরে কয়েকজন ইহুদি তাদের বকরি ছাগলগুলো ছেড়ে দিয়ে ওখানে বসা আছে। এবার ইহুদিদেরকে বলতেছে, ভাই ইহুদি, তোমরা কি সালাবাকে দেখেছ? সালাবা হলো নবীর সাহাবী, সালাবাকে আমরা তালাশ করতেছি। এই কথা বলার পর ইহুদিরা জবাব দিতেছে, আমরা তো সালাবাকে চিনি না, আমরা নবীর কোনো সাহাবীকে চিনি না, তবে আমরা কয়েকদিন যাবত দেখতেছি ছোট্ট একটা বাচ্চা ওই যে পাশে বসে বসে অঝরে কান্না করতেছে। 21 দিন পর্যন্ত এই সালাবা খাবার খায় না। 21 দিন পর্যন্ত একটা মানুষ না খেয়ে থাকলে চেহারার অবস্থা কেমন হয়? সালাবার গালের মাঝে কোনো গোশত নাই, সালাবার গালের গোশত শুকায় গেছে, সালাবার শুধু হাড্ডিগুলো বের হয়ে গেছে। হযরত ওমর সালমান ফারসি সালাবার দিকে তাকাইয়া সালাবাকেও চিনতে পারে না। এরপরে সালাবার কাছে গিয়ে সালাবাকে বলেন, তোমার নাম কি? সালাবা। সালাবা বলে, উমর ভাই, সালমান ভাই, আমার পরিচয় দিতে বল লজ্জা হয়। কেন পরিচয় দিতে লজ্জা হয়? আমার দুটো চোখ নাপাক হয়ে গেছে, আমার অন্তর নাপাক হয়ে গেছে, আমার পরিচয় দিতে লজ্জা হয়। হযরত ওমর বলতেছেন, কি হয়েছে তোমার, বলো, কেন তুমি লজ্জা পাও? এবার সালাবা বলতেছে, আমি পরিচয় দিতে লজ্জা বোধ করতেছি। হযরত ওমর বলতেছে, নবীজি বলেছেন তোমাকে নবীজির দরবারে যেতে হবে। এবার সালাবা বলতেছে, নবীজির দরবারে যাইতে আমার ভয় লাগতেছে। নবী হযরত ওমর বলে, সালাবা কি হয়েছে বলো। এবার সালাবা বলেন, আমি তো একটা রমণীর দিকে তাকাইছিলাম, আমি চক্ষুটা ঘুরাইতে সময় লাগলো, আমি তো অন্যায় করেছি, আমার চোখ নাপাক হয়ে গেছে, আমার অন্তরটা নাপাক হয়ে গেছে। হযরত ওমর সালমান ফারসি বলতেছেন, নবীজি তোমার জন্য ব্যাকুল হয়ে গেছেন, এই মুহূর্তে চলো নবীজির দরবারে চলো। এবার সালাবা কিনে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে যাওয়ার পর নবীজি সালাবাকে সামনে বসতে দিলেন। সালাবা মাথাটা নিচু দিকে দিয়ে সালাবা বসলেন আর নবীজিকে বলেন, নবী, আমার দুটো চোখ নাপাক হয়ে গেছে, আমার অন্তরটা নাপাক হয়ে গেছে। নবীজি বলেন, সালাবা কি হয়েছে তুমি বলো।
এবার সাহাবা ঘটনাগুলো বলতেছে, মুসলমান ভাই আমি ঘটনাটা কেন বলতে গেলাম, সূরাতুল ওয়াকিয়ার আলোচনা করতে ঘটনা এসে গেল। আর একটা শিক্ষা এখান থেকে নিতে পারি, একজন রমণীর দিকে কয়েক মিনিট তাকায়া ছিল, এই জন্য সাহাবা 21 দিন পর্যন্ত খাবার খায় নাই। আর আমরা প্রতিদিন একটা রমণীর দিকে কতবার তাকাই, প্রতিদিন কত রমণীর দিকে তাকাই, প্রতিদিন কত অন্য নারীর সাথে কথা বলি। তাহলে সাহাবা যদি এমন হয়ে থাকে, তাহলে আমাদের গোটা বছর না খেয়ে থাকার দরকার, ঠিক কি না? আমাদের কলমটা একেবারে নাপাক হয়ে গেছে, আমাদের চোখ নাপাক হয়ে গেছে, আমাদের হাতগুলো নাপাক হয়ে গেছে, আমাদের পাগুলো নাপাক হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলে তওবা না করা পর্যন্ত রব্বুল আলামিন মাফ করবে না। গুনাহ হলো দুই প্রকার, একটা হলো গুনাহে সগীরা আর একটা হলো গুনাহে কবীরা। গুনাহে সগীরা হলো ছোট ছোট গুনাহ, গুনাহে কবীরা হলো বড় বড় গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলো আমলের পরিবর্তে রব্বুল আলামিন মাফ করে দেয়, আর বড় গুনাহ কবীরা গুনাহগুলো তওবা না করা পর্যন্ত রব্বুল আলামিন মাফ করেন না। গুনাহে কবিরা কত বার করেছি, গুনাহে কবিরা কত বার করেছি। রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মাঝে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর রমণী তোমাদেরকে দান করা হবে, তোমাদেরকে হুর দান করা হবে। একদিন জান্নাতের হুরগুলো রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ আমরা জান্নাতের হুরগুলো দামি নাকি দুনিয়ার যে সমস্ত নারীগুলো দুনিয়াতে আমল করে জান্নাতে আসবে তারা দামি? রব্বুল আলামিন বলেন, ও হুরেরা, তোমাদের চাইতে দুনিয়ার যেই সমস্ত রমণীগুলো দুনিয়াতে আমল করে জান্নাতে আসবে তোমাদের চাইতে তারা দামি। সুবহানাল্লাহ। হুরের আশ্চর্য হয়ে গেলেন, আমাদের জন্ম হলো জান্নাতে, আমরা থাকি জান্নাতে, আমাদের কোনো পাপ নাই, আমরা হলাম নিষ্পাপ, এরপরে আমাদের কথা না বলে রব্বুল আলামিন কেন দুনিয়ার রমণীদের কথা বললেন? এবার জান্নাতি রমণীরা, এবার জান্নাতি রমণীগুলো বিনকে বলতেছেন, আল্লাহ তাহলে আমরা বুঝতে চাই কেন তাদের কথা বললাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার রমণীগুলোকে আমি দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে পাঠানোর পর প্রথম পর্যায়ে তারা নিষ্পাপ ছিল, এরপরে তারা কেউ পাপ করলো, কেউ নিষ্পাপ অবস্থায় থাকলো, আবার কেউ পাপ করার পর আবার তওবা করলো, তওবা করার পর আমি আল্লাহর কাছে ফিরে আসলো, এরপরে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো। ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করলো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে চাই না, আমি আল্লাহ তাআলা তাদের নামে জান্নাত লিখে দিয়েছি। আজকে যারা ইবাদত করে জান্নাতে এসেছে তারা হলো তোমাদের চাইতেও দামি। কারণ তোমরা কোনো ইবাদত, তোমরা কোনো পরিশ্রম করো নাই। দুনিয়ার নারীগুলো পরিশ্রম করে ইবাদত করে তারা বেহেশতে এসেছে, এজন্য তোমাদের চাইতে তারা হলো দামি। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, এই হুরদের চেহারাটা কেমন থাকবে? কামসালিল লুলুইল মাকনুন, এই হুরেরা মুক্তার মতো পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ। স্বর্ণ যেমন চিকচিক করে, মুক্তা চিকচিক করে, ওই জান্নাতি হুরগুলো মুক্তার মতো চিকচিক করবে। দুনিয়ার রমণী দেখে যেমন পাগল হও, আর জান্নাতের মাঝে যে হুরগুলো থাকবে, হুর দেখে আরো বেশি পাগল হয়ে যাবে। ওই জান্নাতের হুরগুলো যদি পাইতে হয় তাহলে দুনিয়া থেকে বেশি বেশি আমল করতে হবে। দুনিয়াতে নেক আমল করে মৃত্যুর সময় ডান হাতে যদি আমলনামা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতে হুর পাওয়া যাবে। এই দুনিয়াতে বেশি বেশি আমল করবেন, বেশি বেশি তাওবা করবেন।
যখন আপনি রাতে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে তওবা করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, এরপরে কালেমা শাহাদাত পাঠ করতে করতে ঘুমায় যাবেন। ওই রাতে যদি মৃত্যু হয়ে যায়, রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্তবা দান করতে পারে। রাত্রি তো অনেকের ঘুম হয় না, ঘুমের জন্য ট্যাবলেট খাইতে হয়, ঘুমের জন্য মেডিসিন ব্যবহার করতে হয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন ঘুমের জন্য, নবী বলেছেন ঘুমের জন্য তোমাদের ট্যাবলেট খাইতে হবে না। ঘুমানোর পূর্বে তোমরা দরুদ শরীফ পাঠ করতে থাকবা, দরুদ শরীফ পাঠ করতে থাকবা, কুরআনুল কারীমে তেলাওয়াত করতে থাকবা, জিকির করতে থাকবা। রব্বুল আলামিন অটোমেটিক তোমাদের চোখে ঘুম দিয়া দিবে। ট্যাবলেট খাইতে হবে না, কুরআনুল কারীমের তেলাওয়াত করেন ঘুম এসে যাবে, দরুদ শরীফ পড়েন ঘুম এসে যাবে। আল্লাহ পাক আমাদের আমল করবার তৌফিক দান করুন। এরপর রব্বুল আলামিন বলেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ, কর্মের প্রতিদান স্বরূপ জান্নাত দান করে দিবে। আল্লাহ তাআলা বললেন এই দুনিয়াতে তোমরা আমল করবে, আমল করার পর তোমাদেরকে আমি প্রতিদান দান করব। যেমনি ভাবে কারিগর এলাকার মুসলমান আপনাদের ফ্যাক্টরিতে প্রত্যেকটা পার্লামে যেমন আপনাদের শ্রমিক আছে, শ্রমিককে বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, কাজ করার পর তোমাদেরকে মজুরি দেওয়া হবে। যখন এক সপ্তাহ ভর কাজ করে, কাজ করার পর মালিক ওই শ্রমিককে মজুরি দেয় কি দেয় না? দেয়। আল্লাহ তাআলা এভাবে বললেন আমি তোমাদেরকে ওয়াদা দিলাম দুনিয়াতে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই আমলের কাজের পরিবর্তে রব্বুল আলামিন জান্নাত দান করবে। জান্নাত লাগবে নি? লাগবে তো ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে। এক নম্বর হলো নামাজ পড়তে হবে। এরপর আমল তো আছে, বিভিন্ন ধরনের আমল আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর রব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। আল্লাহু আকবার। এই জান্নাতের মাঝে অশ্লীলতার কোনো কথা শোনা যাবে না, জান্নাতের মাঝে পাপের কোনো কথা শুনবে না। এই দুনিয়াতে যখন আমরা রাস্তায় চলি, রাস্তায় চলার সময় আমি যদি ইমানদার হয়ে হাঁটতে থাকি, এরপরেও ডাইনে বাম থেকে গানের আওয়াজ পাওয়া যায়, যায় কি যায় না? অশ্লীলতার কথাগুলো আমার কানে আসে, আমি শুনতে চাই না, তারপরেও কানে আসে। অশ্লীলতার কথাগুলো আমি শুনতে চাই না, তারপরে আমার কানে আসে। আমি মসজিদে ইমাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে অনেক সময় অশ্লীলতার কথা শুনে ফেলি। এটা আমার দোষ না, এটা অন্য মানুষ বলেছে তার দোষ, এরপরেও আমি শুনেছি। এই শোনাটাই হলো অন্যায়। রব্বুল আলামিন বলেন জান্নাতে যারা থাকবে তারা অন্যায়কারী হবে না, জান্নাতের মাঝে তারা অন্যায়কারী হবে না। এই জন্য জান্নাতের মাঝে তারা অশ্লীলতা কথা এবং পাপের কোনো কথা শুনবে না। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ইল্লা কলিলান ইল্লা কিলান সালামান সালামা। তবে জান্নাতের মাঝে রব্বুল আলামিন শান্তিময় কথাগুলো শোনাইবে। শান্তিময় কথাগুলো জান্নাতের মাঝে শোনাই। জান্নাতি বান্দা বান্দীদেরকে জন্য রব্বুল আলামিন বলেন এরা যখন জান্নাতের দরজার পাশে গিয়ে দাঁড়াইবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার।
জান্নাতীরা জান্নাতের দরজার পাশে যখন দাঁড়া যাবে তখন জান্নাতে যারা প্রহরী ফেরেশতা থাকবে ওই ফেরেশতারা বলবে তোমাদেরকে ছালাম, তোমাদেরকে ছালাম। আর এই জান্নাত রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইছে, এই জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মাঝে আরাম ভোগ করো। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। এতক্ষণ পর্যন্ত যে নিয়ামতের কথাগুলো বলা হলো, এই নিয়ামতগুলো কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা মৃত্যুর সময় যেই সমস্ত বান্দা বান্দির ডান হাতে আমলনামা হয়ে যাবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে এই নিয়ামতগুলো দান করবে। এরপর আল্লাহ তাআলা বলেন এখানে তো শেষ নয়, ফি সিদরিম মাখদুদ। যেই জান্নাতের মাঝে থাকবে ওই জান্নাতের মাঝে আবার সারি সারি করে বড়ই গাছ থাকবে। ওই বড়ই গাছের সুন্দর সুন্দর বড়ই থাকবে। ওই দুনিয়ার বড়ই গাছ থেকে বড়ই কাটতে যেমন, বড়ই পাড়তে যেমন কাটা থাকে, কাটা ধারালো কাটা, ওই জান্নাতের মাঝে যে এই বড়ই গাছগুলো থাকবে ওই বড়ই গাছের কাটা থাকবে না, যখন মন চাবে হাত দিয়ে পেরে খাইতে পারবে। সুবহানাল্লাহ। জান্নাতের মাঝে বড়ই গাছের কথা রব্বুল আলামিন কেন বললেন? আমরা মৃত্যুর পরে কেন গোসলের সময় বড়ই পাতা ব্যবহার করা হয়? এই বড়ই পাতা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন একটা মেডিসিন স্বরূপ। এই বড়ই গাছের মাঝে রব্বুল আলামিন একটা ঔষধ দিয়ে দিলেন। এই বড়ই গাছের পাতা দিয়ে গরম পানি দিয়ে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়াইলে আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তির ভিতর থেকে সব পয়জনগুলো বের করে দেয়। এই মৃত্যু ব্যক্তিকে দীর্ঘক্ষণ রাখতে হয়। দীর্ঘক্ষণ রাখার জন্য যাতে করে দুর্গন্ধ বের না হয়, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বিধান চালু করে দিয়েছেন। এই বড়ই গাছ দামি একটা গাছ বানাইছেন, এজন্য মৃত্যুর পর বড়ই গাছের পাতা গরম করে গোসল দেওয়া হয়। এরপর রব্বুল আলামিন বলেন এখানে তো শেষ নয়, অতলহিম মামদুদ। ওই জান্নাতের মাঝে আবার সারি সারি কলা গাছ থাকবে। সুবহানাল্লাহ। এই কলা গাছগুলো যখন থাকবে, এই কলা গাছের প্রত্যেকটা কলা গাছের মাঝে থোর থাকবে, কলা থাকবে। যখন তোমার যা মন চাবে তুমি থোর খাবে, খাও। তোমার কলা খাইতে মন চাইবে, খাও, তোমাকে কোনো বাধা দিবে না। এরপরে জান্নাতের মাঝে আরো খাবার থাকবে, যেই খাবার চাইবা সেই খাবার পাইবা। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই। এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়াজিল্লিম মামদুদ। এরপরে রব্বুল আলামিন জান্নাতের মাঝে উপরে ছায়া দান করবে। কিসের ছায়া? গাছের ছায়া। রোদ্রের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আপনি যদি বিশ্রাম করার জন্য ঘরের মধ্যে যান তাহলে এতটা ক্লান্ত দূর হয় না। আর যদি আপনি গাছের ছায়ার নিচে যান তাহলে পরিশ্রমটা আপনাকে দূর হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন জান্নাতের মাঝে আমি তোমাদেরকে ছায়ার জন্য গাছের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন এখানে তো শেষ নাই, ওয়া মাইম মাসকুব। আর যে জান্নাতে থাকবা ওই জান্নাতের পাশ দিয়ে একটা নহর প্রবাহিত হবে। ওই নহরের মাঝে পানি থাকবে। ওই পানির উপর থেকে মৃদু মৃদু বাতাসগুলো জান্নাতে লাগবে। আমাদের গ্রামের পাশে নদী। এই নদীতে যখন পানি আসে, পানি আসার পর সন্ধ্যার পরে আপনি নদীর ওই নৌকাতে বসবেন। নৌকাতে বসার পর নিচের থেকে দেখবেন ঠান্ডা আবহাওয়া আসতেছে, উপর থেকে ঠান্ডা আবহাওয়া আসতেছে, চতুর্দিক থেকে ঠান্ডা আবহাওয়া আসতেছে। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে যায়, ঠিক কিনা? অত্যন্ত ভালো লাগে, এত ভালো লাগে মনে হয় নৌকার উপরে বসে বসে ঘুমা যায়। নৌকার উপর বড় মজা লাগে। রব্বুল আলামিন বলেন এই নৌকার উপরে তোমাদের মজা লাগে যেমনি ভাবে পানির আবহাওয়াটা পেয়ে মজা পাও। জান্নাতের মাঝে জান্নাতের পাশ দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহর থেকে বাতাসগুলো প্রবাহিত হবে। ওই বাতাসে তোমাদের মজা লাগবে।
এরপরে রব্বুল আলামিন বলেন আরামের তো শেষ নাই, ওয়াফাকিহাতি কাসীরা, এরপরে জান্নাতের মাঝে এত ফল থাকবে, কাসীরা বেশি বেশি ফল থাকবে, যখন যে ফল খাইতে মন চাইবে সে ফল তোমরা খাইতে পারবে। এরপরে রব্বুল আলামিন বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, আর এই ফলগুলো যত খাইবা ফলগুলো কখনো শেষ হবে না, আবার ফলগুলো কখনো খাবার জন্য নিষেধ করা হবে না। এই দুনিয়াতে কোনো খাবার কখনো খাইতে খাইতে শর্ট পড়ে যায়, যেমন রমজান মাসে পণ্যগুলো দাম বেড়ে যায়। এখন 1 কেজি খেজুরের মূল্য যা থাকবে রমজান মাসে বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? চাহিদাটা বেড়ে যাবার জন্য দাম বেড়ে যাবে। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমাদের চাহিদা বাড়লে দাম বেড়ে যায়, আর জান্নাতের মাঝে চাহিদা বাড়ার পরও দাম বাড়বে না, জান্নাতের মাঝে অভাব দেখা দিবে না। এই বাংলাদেশে মাঝে মাঝে কাঁচা মরিচের মূল্য হয় 800 টাকা 1200 টাকা, জান্নাতের মাঝে এত দাম হবে না, জান্নাতের মাঝে অভাব হবে না, জান্নাতের মাঝে বৃষ্টি হয়ে নষ্ট হবে না, জান্নাতের মাঝে পচেও যাবে না, জান্নাতের মাঝে খাবার জন্য নিষেধ করা হবে না। এই দুনিয়াতে কোনো খাবার যখন নষ্ট হয়ে যায় তখন বলে খাবারটা আর খেও না, এই খাবারটা নষ্ট হয়ে গেছে ফেলে দাও, এটা কুকুরকে দাও, বিড়ালকে দাও, হিংস্র প্রাণীকে দাও। আর জান্নাতের মাঝে রব্বুল আলামিন বলেন জান্নাতের মাঝে যে খাবারগুলো থাকবে এই খাবারটা কখনো শেষ হবে না। এরপর রব্বুল আলামিন বলেন অফুরুশিন মারফুআ, এরপরে জান্নাতের মাঝে উঁচু উঁচু বিছানা থাকবে, জান্নাতের মাঝে উঁচু উঁচু বিছানা থাকবে। জান্নাতের মাঝে সবচেয়ে দামি জান্নাত যেটা, ওই দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। একটা বর্ণনায় পাওয়া যায় এই জান্নাতুল ফেরদাউসটা রব্বুল আলামিন উঁচু করে বানাইবেন। জান্নাত যেমন সমতল থাকবে, অন্যান্য জান্নাতের চাইতে জান্নাতুল ফেরদাউসটা মাঝখান থেকে উঁচু করবেন, উঁচু টিলার মতো বানাইবেন। ভিআইপি যারা থাকবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবে। এই দুনিয়াতে ভিআইপি গাড়িগুলো গাড়ির ভিতরে বসে বাহিরের অংশ দেখতে পায়, বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় না। আর যারা জান্নাতের মাঝে থাকবে জান্নাতেও দামি দামি গ্লাস লাগানো থাকবে, ওই জান্নাতের গ্লাসগুলোতে জান্নাতি বাহির থেকে ভিতর দেখতে পারবে, আবার বাহিরে থেকে ভিতর দেখতে পারবে। অন্যান্য মানুষগুলো বাহিরে থেকেও দেখতে পারবে না, ভিতর থেকেও দেখতে পারবে না। এটা একমাত্র জান্নাতের জন্য আল্লাহ পাওয়ার দিয়ে দিবে। এরপরে রব্বুল আলামিন বলেন ইন্না আশা'নাহুন্না ইনশাআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই জান্নাতের মাঝে নতুন নতুন হুর বানায় দিবে। একটা হুর আপনার কাছে আসছে, ভালো লাগছে আবার ভালো লাগে না, এটা পরিবর্তন করে আবার নতুন করে বানায় দিবে। রব্বুল আলামিন বলেন এখানে তো শেষ নয়, হুরদের বর্ণনা দিতেছেন উরুবান আতরাবা। এই হুরগুলো সবাই সমান থাকবে, এই হুরগুলো এমন থাকবে তারা স্বামী ভক্তা হয়ে থাকবে। এই দুনিয়া রমণীগুলো অনেকে স্বামীকে ভালোবাসে, অনেকে স্বামীকে ভালোবাসতে চায় না। বিয়ের আগে স্বামী স্ত্রী কত মহাব্বত, বিয়ে হয়ে গেল, কিছুদিন সংসার করলো মহাব্বত, তারপর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া হয়, এরপর একজন আর একজনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে। রব্বুল আলামিন বলেন জান্নাতের মাঝে যে হুরগুলো পাইবা এই হুরগুলো কখনো তোমাদের নামে মামলা করবে না। এই হুরগুলো অত্যন্ত সুন্দর থাকবে, দেখতেও সুন্দর, ব্যবহারেও সুন্দর। এরপরে রব্বুল আলামিন বলেন লিআসহাবিল ইয়ামিনি সুল্লাতুম মিনাল আউয়ালিন। মৃত্যুর সময় যাদের ডান হাতে আমলনামা হয়ে যাবে, প্রথম দিক থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদেরকে রব্বুল আলামিন বেশি সংখ্যক জান্নাতে দিবে, আর পরের দিক থেকে যারা মৃত্যুবরণ করবে তাদের মাঝখান থেকে কম সংখ্যক জান্নাতে দিবে।
এই হলো জান্নাতীদের বর্ণনা। রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবেন। মানুষগুলো তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে অনেকে কবরে হাজার হাজার লক্ষ কোটি বছর থাকবে। এরপরে যেদিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা সব মাখলুকাতগুলো কবর থেকে আবার উঠাইবেন। উঠানোর পরে একটা মাঠের মতো একত্রিত করবেন। ওই মাঠটার নাম হলো হাসরের মাঠ। ওই হাসরের মাঠে মানুষ এবং ইনসানের বিচার হবে। মানুষ এবং ইনসানের বিচার হওয়ার, মানুষ এবং জিনের বিচার হবে। বিচার হবার পর কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। অন্যান্য প্রাণীগুলো আল্লাহ তাআলা বলেন, অন্যান্য প্রাণীগুলো হাসরের ময়দানে একত্রিত করব। একত্রিত করার পর তাদের সামান্য বিচার করা হবে। কেমনে বিচার করবে? দুনিয়াতে ধরেন দুইটা গাবি, একটা হলো সবল আর একটা হলো দুর্বল। একটা গাবির শিং আছে আর একটা গাবির শিং নাই। শিং নাই বলতে সে লড়াই করতে পারে নাই। ওই জান্নাতের মাঝে যার শিং আছিল, যার শিং ছিল তাকে শিং দেওয়া হবে না। এই দুনিয়াতে যার শিং ছিল না তাকে শিং দেওয়া হবে। সে আঘাত করেছিল, আঘাতের পরিবর্তে আর একটা আঘাত করো। আঘাতের পরিবর্তে আঘাত করার পর রব্বুল আলামিন বলেন, এখন তুমি মাটি হয়ে যাও। কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে। এরপরে কাফিররা বলবে, এখন তো সব মাখলুকাতগুলো মানুষ এবং জিন ব্যতীত সবাই মাটি হয়ে গেল। আমরা কাফের, আমরা যদি এই দুনিয়াতে ঝুর কুত্তা গরু ছাগল হতাম তাহলে আজকে আমরা তো মাটি হয়ে যেতাম, আমরা কতই না শান্তি পেতাম। কুনতু তুরাবা, মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কাফেররা আফসোস করবে। আফসোস করলেও তো কাজ হবে না, কাফেরদের বিচার হবে। বিচার করে কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, কোন বর্ণনা আছে 10 শ্রেণীর প্রাণী আল্লাহ পাকের জান্নাতে যাবে। 10টা প্রাণী আল্লাহ পাকের জান্নাতে যাবে। 1 নাম্বার প্রাণী হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাছুর ছিলেন। ওই বাছুরটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। 2 নাম্বার হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করার জন্য মিনাতে নিয়ে গেলেন, ইসমাইলের স্থলে যখন দুম্বা জবাই হয়ে গেলেন, ওই দুম্বাটা হলো জান্নাতি দুম্বা। ওই দুম্বাটা রব্বুল আলামিন আবার জান্নাতে পাঠায় দিবে। 3 নাম্বার হলো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উট ব্যবহার করত। এই উটটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। 3 নাম্বার হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাছের পেটে ছিলেন ওই মাছটা আল্লাহ পাকের জান্নাতে যাবে। 5 নাম্বার হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুন্দর একটা গাবি ছিল। এই গাবির বর্ণনা আমি দিয়ে যাব, গাবিটার আলোচনা করব। সূরাতুল বাকারার মাঝে রব্বুল আলামিন গাবিটার আলোচনা সুন্দরভাবে তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইল সম্প্রদায়ে একজন মানুষ ছিলেন, অত্যন্ত ধনী মানুষ। ওই ধনী মানুষের বংশে আর কেউ না, একজন ভাতিজা ছিল। এই ভাতিজা এই ধনী মানুষের সম্পত্তির লোভে এই ভাতিজা চাচাকে হত্যা করেছে। চাচাকে হত্যা করার পর এই চাচার লাশটা পড়শির এক বাড়িতে ফেলে রেখেছে। ফেলে রেখে রাত্র যখন পার হয়ে গেলেন, সকালবেলা ওই পড়শির বাড়িতে গিয়ে ভাতিজা বলতেছেন, তোমরা কি করে এত বড় সর্বনাশ করলে, আমার চাচাকে হত্যা করলে? এটা কি সত্য না মিথ্যা? বোঝেন নাই? সে নিজেই তো মারছে, সে নিজেই মেরে পড়শির বাড়িতে রেখে দিলেন। সকালবেলা অভিযোগ করলেন। অভিযোগ করার পরে পড়শি বলতেছেন, আমরা এত বড় অন্যায় করি নাই, তোমার চাচাকে আমরা হত্যা করি নাই। 2 জনের মাঝে তর্ক শুরু হয়ে গেল। এরপরে বনি ইসরাইল সম্প্রদায়ের কিছু কিছু মানুষ যে বলতেছেন, তোমরা তর্কে লিপ্ত হয়ে না। তর্ক লিপ্ত না হয়ে এখনের সময় একজন নবী আছে, এই জামানার একজন নবী আছে। এই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা কাজ করো, তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবী তার সমাধান দিবে। এবার তারা 2 জন মিলে মুসা নবীর কাছে গেলেন। মুসা নবীর কাছে যাবার পর মুসা নবী বলতেছেন, তোমরা
তোমরা এক কাজ করো, তোমরা একটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো। গাভী জবাই করে এই গাভীটার গোশত নিয়ে এসে মৃত ব্যক্তির সাথে স্পর্শ করো, সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে কথা বলবি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বনী ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা বলতেছে, এতদিন শুনেছি তুমি একজন নবী, তোমাকে বিশ্বাস করি, আবার বিশ্বাস করতে চাই না। এতদিন শুনেছি তুমি নবী, এখন মনে করি তুমি তো নবী না, তুমি আমাদের সাথে হাসি ঠাট্টা করতেছ। মুসা নবী বলতেছেন, হাসি ঠাট্টা করবে সাধারণ মানুষ, আমরা নবী হয়ে কখনো হাসি ঠাট্টা করতে পারি না, নবী হয়ে কখনো হাসি ঠাট্টা করা যায় না। আমি যেটা বলেছি এটা সত্য কথা বলেছি। এই কথা বলার পর বনী ইসরাইল সম্প্রদায়ের লোকেরা বলতেছেন, এবার মুসা তুমি বলো কেমন গাভী জবাই করব। আগে যে বললেন প্রশ্ন না করে যে কোনো গাভী জবাই করলেই পারতেন। প্রশ্ন করা হলো গাভীটা কেমন হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জবাব দিলেন, এই গাভীটা সুন্দর হতে হবে, এই গাভীটা হিষ্টপিষ্ট হতে হবে, এই গাভীটা দেখতে সুন্দর হতে হবে। এরপরে বলা হলো এই গাভীটা বাছুর হলে চলবে না, আবার বেশি বয়স হলে চলবে না। এরপরে বলা হলো এই গাভীটার কালার কেমন থাকবে। মুসা নবী বলেন, এত ঝামেলার কি দরকার ছিল। আল্লাহ তাআলা আবার বলে দিলেন, সফরাউ, এই গাভীটার কালার থাকবে হলুদ, হলুদ রঙের গাভী লাগবে। এবার বড় বিপদে পড়ে গেল, এমন গাভী কোথায় পাওয়া যাবে। এই গাভীটা তালাশ করার জন্য বের হয়ে গেল। এই গাভীটা তালাশ করতে করতে একজন গরিবের বাড়িতে গাভীটা পাওয়া গেল। গাভীটা পাওয়ার পরে বললেন, তোমাদের গাভীর মূল্য কত? আমাদের গাভীর মূল্য হলো, এই গাভীর যে চামড়া আছে চামড়ার সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। যদি সমপরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে গাভী দেওয়া হবে। এই দাবি করে বসলেন। এবার ভাতিজা বলতেছেন, তাই যদি দাবি করে থাকো তাও তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু গাভীটা আমাদের লাগবে। এবার এই গাভীটা ক্রয় করা হলো। গাভীটা ক্রয় করে এই গাভীর চামড়া ছোলানোর পর এই চামড়ার সমপরিমাণ মূল্যের স্বর্ণ দেওয়া হলো। এরপরে এই গাভীটা জবাই করে এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির সাথে স্পর্শ করাইলেন। স্পর্শ করানোর সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে এই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জীবিত হওয়ার পরে একটাই কথা বললেন, শুধু এই কথাটা বললেন, আমার হত্যাকারী হলো আমার ভাতিজা। মৃত ব্যক্তি এই কথা জীবিত হয়ে একটা কথা বলে আবার মৃত্যুবরণ করলেন। বিচার এখানে হয়ে গেল, তার হত্যাকারী হলো ভাতিজা। এবার যে গাভীটা ক্রয় করেছে, গাভীটা কিভাবে পেল, গাভীটা কার বাড়িতে লালিত পালিত হলো, এটা কি শোনার দরকার আছে? এই গাভীটা হলো বনী ইসরাইল সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন, একেবারে গরিব। তার বাড়িতে সম্বল বলতে কিছুই ছিল না। সম্বল বলতে মাত্র একটা গাভী ছিল। এই গাভীটা রেখে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পূর্বে তার বিবিকে বললেন, আমার এই গাভীটা রেখে গেলাম, এই গাভীটা যখন বড় হবে এই গাভীটার মালিক পরে সূত্রে আমার সন্তান মালিক হবে। এই গরিব মানুষটা এই কথা বলে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে গাভীটা আল্লাহ তাআলার জিম্মায় ছেড়ে দিলেন। গাভীটা লালিত পালিত হইতেছে। এবার গরিবের সন্তান ধীরে ধীরে বড় হলো। বড় হবার পর সে জংলায় গিয়ে কাঠ কেটে ওই সম্পদ থেকে 3টা ভাগ করে। এক ভাগ নিজের চাহিদা মিটায়, আর এক ভাগ জনম দুঃখিনী মার চাহিদা মিটায়, আর এক ভাগ নিয়ে আল্লাহ তাআলার জন্য দান সদকা করে। এই ছেলেটা এত ভালো ছিল। এই ছেলেটা রাত্রকে 3টা ভাগ করে। 3টা ভাগ করে এক ভাগ সেই ছেলেটা ঘুমায়, আর এক ভাগ মার খেদমত করে, আর এক ভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে কাটায় দেয়। এই ছেলেটা এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন
মা বলতেছে জংলায় তুমি কাঠ কেটে কাঠগুলো বিক্রি করে কষ্ট করে সংসার চালানো কষ্ট হয়ে যায়। তোমার বাবা তোমার জন্য একটা গাভী রেখে গেছিলেন, এই গাভীটা তুমি বিক্রি করে দাও, বিক্রি করলে অনেক টাকা পাবে, এই টাকা নিয়ে তুমি তোমার সংসার ভালো চালাইতে পারবে। এবার ছেলেটা বলতেছেন মা তাহলে গাভীটা কোথায় পাবো? এই কথা বলার পর মা বলতেছে গাভীটা পাবার জন্য তুমি মাঠের মধ্যে যাও, মাঠের মধ্যে গিয়ে তুমি বলবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি আল্লাহ, ওই আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম আমার বাবার সম্পদ গাভীটা আমাকে ফিরিয়ে দাও। মাঠের মধ্যে গিয়ে কথাটা বললেন। এই কথা বলার পর গাভীটা চলে আসছে, গাভীটার দিকে তাকাইয়া দেখতেছে মা যেভাবে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা মোতাবেক গাভীটা পাওয়া গেল। গাভীটা বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নেওয়ার পর মা বলতেছেন এই গাভীটা তুমি বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে তুমি গাভীটা বিক্রি করবা 3000 টাকার মূল্যে। কত? 3000 টাকার মূল্যে গাভীটা বিক্রি করে দিবা। গাভীটা বিক্রি করার পরে গাভীটার দাম বলার পরে কাস্টমার ক্রেতা যখন তোমাকে 3000 টাকায় বলবে বা কম বলবে বা বেশি বলবে, তুমি তাৎক্ষণিক না দিয়ে আমার কাছে তুমি জিজ্ঞাসা করবা, তারপরে তুমি ক্রেতার কাছে দিয়ে দিবা। এরপরে এই গাভীটা বাজারে নেবার পর ক্রেতা আসছেন, ক্রেতা আসার পর গাভীর দাম জিজ্ঞেস করলেন। এই ছেলেটা বললেন এই গাভীটা যদি কিনতে হয় তাহলে গাভীর মূল্য দিতে হবে 3000। এই কথা বলার পর যিনি গাভীর ক্রেতা সে বললেন 3000 টাকাই দিব। এবার ছেলেটা বলতেছেন গাভীর মূল্য আরো বেশি দিতে হবে, আবার বলতেছে গাভীর মূল্যটা 6000 টাকা দিব, গাভীর মূল্যটা 6000 টাকা দেব। আবার বলতেছেন এই গাভীটার মূল্য, এই গাভীর যে চামড়া আছে চামড়ার মূল্যে সম পরিমাণ স্বর্ণ দিয়ে দিব। ছেলেটা বলতেছেন আমার মাকে জিজ্ঞেস না করে আমি তোমার কাছে গাভী দিতে পারবো না, আমি আমার মাকে আগে জিজ্ঞাসা করে নেই। এই ছেলেটা মার কাছে চলে গেলেন, মাকে গিয়ে বলেন মা আমার কাছে ক্রেতা আসছে আমার গাভীটা কেনার জন্য। প্রথম ক্রেতা আসছে বলতেছেন 3000 আমি দিতে চাই নাই, আর একজন এসে বলতে 6000 আমি দিতে চাই নাই, আর একজন ক্রেতা এসে বলতেছেন তোমার গাভীর যে চামড়া আছে এই চামড়ার সম পরিমাণ আমি স্বর্ণ মুদ্রা দিব, আমি দেই নাই। এবার মার কাছে গাভীটা ফিরিয়ে নিয়ে যাওয়ার পর মা বলতেছে এই গাভী বিক্রি করা যাবে না। কেন বিক্রি করা যাবে না? আজকে যে তোমার যে কয়েকজন ক্রেতা আসছে এই ক্রেতাগুলো দুনিয়ার কোনো মানুষ নয়, ক্রেতাগুলো হলো আল্লাহর ফেরেশতা। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর।